ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्णा। তো আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম কিভাবে উম, নারদ মুনি তিনি তার পূর্ব জীবনের কথা বর্ণনা করছিলেন, কিভাবে তিনি দাসী পুত্র থেকে তিনি মহাভাগবতে পরিণত হয়েছেন, সেটা তিনি বর্ণনা করছিলেন। এবং এভাবে ব্যাসদেবের চিত্তে তিনি এটা স্থির ভাবে স্থাপন করছিলেন যে একমাত্র ভক্তি যোগই হচ্ছে পন্থা, যার মাধ্যমে কি করা যাবে, আহ জীব এই জড়জগতের সংসার চক্র থেকে উদ্ধার প্রাপ্ত হতে পারবে। ঠিক আছে। এবং এছাড়া অন্য যে এই সমস্ত পন্থা রয়েছে সে পন্থাগুলো কি সৃষ্টি করে, এই পন্থাগুলো সমস্যার সমাধানের বদলে সমাধানটা একটা বড় সমস্যার সৃষ্টি হয়। ঠিক আছে। তো এই জন্য তিনি গত চ্যাপ্টারটাতে আমরা দেখছিলাম এতৎ হি আতুর চিত্তানাম মাত্রা স্পর্শ ইচ্ছয়া মুহু ভব সিন্ধু প্লবো দৃশ্য হরিচর্যা অনুবর্ণনম। শ্রীহরির গুণকীর্তন হচ্ছে কি, এটা একটা প্লব। প্লব মানে হচ্ছে কি একটা খুব সুগঠিত একটা নৌকা, যার মাধ্যমে জীব কি হতে পারবে, এই সংসার বন্ধন থেকে উত্তীর্ণ হতে পারবে। যারা আতুর ব্যক্তি রয়েছে, আতুর চিত্তানাম, ঠিক আছে, যারা আতুর ব্যক্তি রয়েছে, আতুর মানে কি, যারা সম্পূর্ণরূপে আহ এই জড় বন্ধনে আবদ্ধ হয়ে অনেক কষ্ট পাচ্ছে, তাদের জন্য একটি মাত্র পথ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভগবানের গুণকীর্তন করা। ঠিক আছে। তো এই উপদেশ দিয়ে নারদ মুনি কি করলেন, চলে গেলেন। তো মাত্র স্পর্শে ইচ্ছে মুহু ভব সিন্ধু প্লব দৃশ্য দৃষ্ট হরিচারিয়া অনুবর্ণনম। ভগবান শ্রীহরির গুণকীর্তন করাই হচ্ছে কি একমাত্র পন্থা, যার মাধ্যমে জীব উদ্ধার প্রাপ্ত হতে পারবে। ঠিক আছে। তো এইভাবে বলে নারদ মুনি সেই স্থান থেকে আহ, কি হলেন, অন্তর্হিত হলেন। ঠিক আছে। তারপরে ব্যাসদেব তিনি কি করছেন, তো তখন শোনক ঋষি জিজ্ঞেস করছে, তখন তিনি কি করলেন, ব্যাসদেব কি করলেন। ঠিক আছে। ব্যাসদেব কি করলেন, ব্যাসদেব সেখানে সরস্বতী নদীর তীরে সম্যপ্রাস নামক স্থানে তার একটি আশ্রম রয়েছে, সেই স্থানটিতে তিনি কি করছিলেন, উপবেশন করলেন। ঠিক আছে। তো এখানে কয়েকটি জিনিস বর্ণনা করছে। পারমাত্মিক উন্নতি সাধনের জন্য উপযুক্ত স্থান এবং পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে। কেন আশ্রমের প্রয়োজন রয়েছে? আশ্রম মানে হচ্ছে কি, যেখানে আশ্রয় পাওয়া যায়, যেখানে শ্রমের বিনিময়ে আশ্রয় পাওয়া যায়। ঠিক আছে। হ্যাঁ, এই ভক্তি যোগটা কোনো কি নয়, যারা কি করে না, যারা অলস ব্যক্তি রয়েছে, অথবা যারা আহ সম্পূর্ণরূপে কর্মবিমুখ, তাদের জন্য আশ্রম নয়। কাদের জন্য আশ্রম? যারা শ্রম দিতে পারবে। এবং আশ্রম শুধুমাত্র ব্রহ্মচারী আশ্রম বা সন্ন্যাসী আশ্রমে আশ্রম নয়, গৃহস্থ আশ্রম আশ্রম, বানপ্রস্থ আশ্রমে আশ্রম, প্রতিটা পর্যায়কে আশ্রম বলা হচ্ছে। তার মানে হচ্ছে কি, এটা খুব পবিত্র একটা স্থিতি। ঠিক আছে। তাই পরিবেশ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। উপযুক্ত স্থান এবং পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আমাদের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা আমাদের সবসময় কি করতে হবে, আহ আমাদের সবসময় প্রত্যাশা করতে হবে, সেটা হচ্ছে কি, আমরা যেন এমন একটা পরিবেশ পাই যেখানে সকল ব্যক্তিরা তারা কি রয়েছে, তারা সকলে কৃষ্ণ ভাবনাময়। ঠিক আছে। যা কথা হচ্ছে তা কৃষ্ণ কথা, যা আলোচনা হচ্ছে তা কৃষ্ণ বিষয়ক আলোচনা। ঠিক আছে। ইভেন কি যে সমস্ত হাসি ঠাট্টা মস্কারি গুলো হয়, সেগুলো পর্যন্ত কৃষ্ণ বিষয়। ঠিক আছে। কিন্তু সে ধরনের একটা পরিবেশ সৃষ্টি করা অত সহজ বিষয় নয়। আহ, এটা পরিবেশকে পরিস্থিতিকে কি করা, নিয়ন্ত্রণ করা খুব কঠিন রয়েছে, কিন্তু মনস্থিতিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ঠিক আছে।
তো আমরা অন্যকে নিয়ন্ত্রণ করতে পারি না, বাট আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি। তাই প্রত্যেকটা মুহূর্তে আমাদের চেষ্টা করতে হবে আমাদের কথা, আমাদের আচরণ, এইগুলো এমন আদর্শস্থানীয় হওয়া উচিত যেন সেটা নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য মঙ্গলজনক এবং অন্যের আধ্যাত্মিক উন্নতির জন্য মঙ্গলজনক। ঠিক আছে? তাহলেই সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আসল। এবং এখানে প্রপাত আর একটা কথা বলছেন যে, পরন্তু এটা আহ, সেই সমাজ ব্যবস্থায়। হুম। এই সেই সমাজ ব্যবস্থায় সকলেরই উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক উন্নতি সাধন। সেই সমাজ ব্যবস্থায় ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাসী সকলের জীবনের উদ্দেশ্য একটি, মানুষ্য ভগবানকে জানা। সুতরাং সেই সমাজ ব্যবস্থায় কেউ কারোর থেকে নগণ্য নয়। বিভিন্ন আশ্রমের পার্থক্যগুলি ত্যাগের মাত্রা অনুসারে আনুষ্ঠানিক পার্থক্য মাত্র। সেই সমাজ ব্যবস্থায় সন্ন্যাসীদের সবচাইতে শ্রদ্ধার দৃষ্টি দর্শন করা হয় তাদের ত্যাগের জন্য। হ্যাঁ, তো এখানে কোন আশ্রম থেকে বড় বা ছোট নয়, সেটা নির্ভর করছে আমাদের মেন্টালিটি কতটুকু রয়েছে, ত্যাগের মেন্টালিটি কতটুকু রয়েছে। যার যত বেশি ত্যাগের মেন্টালিটি রয়েছে, কিন্তু ত্যাগই বা আমি করব কি? এখন প্রশ্ন হচ্ছে আমার আছে কি যেটা আমি ত্যাগ করতে পারবো, তাই না? আমি কোনো কিছু তৈরি করলে বা আমার নিজের হলে তারপর না এটা আমি ত্যাগ করতে পারি, কিন্তু এখানে তো কোনো কিছুই আমার নয়। কি ত্যাগ করতে পারি তাহলে? ত্যাগ করার একটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি, স্বাধীন মনোভাব। জীবের একটি মাত্র সম্পদ রয়েছে, সেটা হচ্ছে কি স্বাধীন মনোভাব। সে চাইলে ভগবানের সেবা করতে পারে, নাহলে সে ইন্দ্রিয়ের সেবা করতে পারে। এই স্বাধীন মনোভাবটা যখন কেউ ভগবানের চরণে, গুরুদেবের চরণে, বৈষ্ণবদের চরণে সমর্পণ করে, তখন গুরু, বৈষ্ণব এবং ভগবান তারা কি করেন? তারা আত্মসময় হিসেবে গ্রহণ করেন, নিজের মতো করে গ্রহণ করেন তাদেরকে। ঠিক আছে? তাই আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বিশেষ কিছু ত্যাগ করতে হবে না। ত্যাগ করতে হবে কি? আমাদের স্বতন্ত্র ইচ্ছাকে ত্যাগ করতে হবে। এই জন্য বলা হয়, যারা কি রয়েছে, নির্বিশেষবাদী রয়েছে, তারা তারা কি করতে চায়? তারা তাদের পরিচিতি, আইডেন্টিটিটাকে ধ্বংস করতে চায়। ঠিক আছে? মানে আমি ভগবানের সাথে এক হতে চাই, কিন্তু আমার যে আইডেন্টিটি রয়েছে সেটার কারণে আমি কি হতে পারছি না, এক হতে পারছি না। কিন্তু যে ভক্ত রয়েছে সে কি ধ্বংস করতে চাই? সে মিথ্যা অহংকার ধ্বংস করতে চায়। নির্বিশেষবাদীরা কি ধ্বংস করতে চাই? নির্বিশেষবাদীরা ধ্বংস করতে চাই তাদের স্বতন্ত্র অস্তিত্ব। কিন্তু ভক্তরা কি ধ্বংস করতে চাই? ভক্তরা ধ্বংস করতে চাই তাদের মিথ্যা অহংকার। ঠিক আছে? এই জন্য আমাদের যদি কিছু ত্যাগ করতে হয়, তাহলে কি ত্যাগ করতে হবে? ত্যাগ করতে হবে আমাদের মিথ্যা অহংকার। অন্যান্য বিষয়গুলো ত্যাগের বিষয় নয়। অনেক ক্ষেত্রে মানুষ যখন প্রচুর পরিমাণে তপস্যা করে, তখন আরো আরো তারা বেশি কি হয়ে যায়? আহ উম, খুব বেশি পরিমাণে ক্রোধী অথবা খুব বেশি পরিমাণে অহংকারী হয়ে ওঠে। এটা দেখা গেল একাদশীর দিন ও ফাস্ট করছে, নির্জলা একাদশী, কিন্তু তার ইগোটা ফিস্ট করছে। কিভাবে? আমি আমি নির্জলা, অন্য কেউ দেখো, এখানে আর কেউ নির্জলা আছে, আর কেউ নির্জলা নেই, আমি সর্বশ্রেষ্ঠ ভক্ত। ঠিক আছে? তো এই ধরনের তপস্যার কোনো ভ্যালু নেই। তপস্যাটা হবে কিসের জন্য? তপস্যাটা হবে আত্মশুদ্ধির জন্য। বিশেষত আমি যেন এই স্বতন্ত্র বাসনা, মিথ্যা অহংকার, এই সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে আমি যেন ভগবানের সেবা করতে পারি, বৈষ্ণবদের যেন একজন নগণ্য সেবক হতে পারি, সেটার জন্য হবে প্রার্থনা। ঠিক আছে? তারপরে তিনি কি করলেন? হম, পড়েন তো একান্ত প্রভু, অনুবাদ। শোনা যাচ্ছে ব্রো? হ্যাঁ, সেই স্থানে করুন। ছিল হুম, ব্যাসদেব, বদরীবৃক্ষ পরিবৃত তার আশ্রমে উপবেশন করলেন এবং জল স্পর্শ করে তার চিত্তকে পবিত্র করার জন্য ধ্যানস্থ হলেন। yes। তো এটা হচ্ছে বদ্রী বদ্রিকা আশ্রম। তো এখানে বদ্রীবৃক্ষের নিচে নরনারায়ণ ঋষিও কি করেছিলেন? সাধনা করেছিলেন। এখানে এই বদ্রীবৃক্ষ হচ্ছে আসলে লক্ষ্মী দেবীর প্রতিভূ। ঠিক আছে?
যেহেতু নরনারায়ণ ঋষি তিনি নিজে আসছেন তপস্যার শিক্ষা দেওয়ার জন্য, তাই লক্ষ্মী দেবী আর থাকতে পারেননি। লক্ষ্মী দেবী চিন্তা করছেন আমার প্রভু এত তপস্যা করবেন, আমি কি করব তাহলে? আমি তাহলে একটা কুল বৃক্ষ হয়ে আমার প্রভুকে আমি কি দেবো, ছায়া দেব। ঠিক আছে, যদিও তিনি অন্য কোনো সুযোগ সুবিধা গ্রহণ করবেন না, কিন্তু আমি এই জিনিসটা অন্তত পক্ষে কি করতে পারি, ব্যবস্থা করতে পারি। তাই তিনি সেখানে কি রূপে অবতীর্ণ হলেন, এই বদ্রী বৃক্ষ অথবা কুল বৃক্ষ রূপে অবতীর্ণ হলেন। ঠিক আছে, আর সেটার নিচে কি করছেন, আহ সেটার নিচে ব্যাসদেব ধ্যান করছেন। ঠিক আছে, একাগ্র করছেন। ভক্তি যোগেন মনুষী সম্যক প্রনিহিতে আমলে अपश्यत पुरुषम पुण्यम मायम च तत् अपाश्रयम। ভক্তি যোগে না মানসী, ভক্তি যোগে মনকে সম্যক প্রণহিতে আমলে সম্পূর্ণরূপে স্থির করে, তার হৃদয় চিত্তবৃত্তি সম্পূর্ণরূপে যখন কি হলো, সম্পূর্ণরূপে যখন সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হলো, তখন তিনি পূর্ণরূপে ভগবানের ধ্যানে স্থির হলেন। আর তখন তিনি কি দেখতে পেলেন, অপশ্যাৎ, অপশ্যাৎ মানে হচ্ছে দেখতে পেলেন, দর্শন করলেন। কাকে দেখতে পেলেন? পুরুষম পুণ্যম, পুণ্যপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলেন। আর সাথে কাকে দর্শন করলেন? মায়াম চ তৎ অপাশ্রয়ম, সাথে মায়াকে দর্শন করলেন, যে মায়া তার পেছনে ছিল। মায়া কখনো সামনে আসতে পারে না, মায়া সবসময় কোথায় থাকে? অপাশ্রয়ম, পেছনে থাকে। ঠিক আছে, এখানেও দেখতে পাচ্ছেন মায়া কোথায় রয়েছে, পেছনে রয়েছে। ঠিক আছে, তো বিশেষত যখন কেউ ভক্তিতে উন্নতি করছে, সে দর্শন করতে পারে এটি হচ্ছে মায়া এবং কলির কাজ। আর এটা হচ্ছে কার কাজ? এটা হচ্ছে গুরু এবং কৃষ্ণের কাজ। এটা গুরু এবং কৃষ্ণের বাসনা, এটা হচ্ছে মায়া এবং কলির বাসনা। এই দুটির মধ্যে সে পার্থক্য নিরূপণ করতে পারে। ঠিক আছে, কিন্তু দুটি একসাথেই থাকবে। ঠিক আছে, ইন্দ্রিয় ভোগের বাসনা এবং ভগবানের সেবার বাসনা, এই দুটি একটি থেকে অন্যটি ভিন্ন করাটা খুব কঠিন হয়ে গেছে। মনে হবে এটি তো আমি ভক্তি করছি, ওটিও তো আমি ভক্তি করছি, কিন্তু আলটিমেটলি কোনটা ভক্তি কোনটা মায়া, সেটা পার্থক্য নিরূপণ করা খুব কঠিন হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু কেন এত মায়া, মায়া কেন এত শক্তিশালী, কেন মায়া এত শক্তিশালী? প্রথমত হচ্ছে এই জড় জগৎটাই হচ্ছে মায়ার জায়গা। যে জায়গায় থাকবো ওই জায়গার যিনি মালিক তিনি তো শক্তিশালী হবে না। ঠিক যেমনি যদি জলে যাই তাহলে কুমির শক্তিশালী, আর স্থলে আসলে কে শক্তিশালী? হাতি শক্তিশালী। কিন্তু জলের কুমির যখন উপরে উঠে আসবে তখন ওর শক্তি কমে যাবে। আর যখন স্থলের হাতি কোথায় যাচ্ছে, জলে যাচ্ছে, তখন তার শক্তি কমে যাবে। ঠিক আছে, ঠিক একইভাবে এই জড় জগৎটা হচ্ছে কার জায়গা? এটা হচ্ছে মায়ার জায়গা। তাই স্বাভাবিকভাবে তার শক্তিটা বেশি থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে কেন মায়া শক্তিশালী, কারণ মায়া সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল, শ্রীকৃষ্ণের উপর শরণাগত। যে যত বেশি ভগবান শ্রীকৃষ্ণের উপর শরণাগত সে তত বেশি শক্তিশালী। তাই মায়া তার কাজটা সম্পূর্ণরূপে করছে, 100% কি ভগবানের উপর নির্ভরশীল। তাই তিনি কি করতে পারছেন, তিনি এত বেশি শক্তিশালী। ঠিক একইভাবে আমরা যদি কি হই, আমরা যদি ভগবানের উপর নির্ভরশীল হই, তাহলে কি হবে, আমরাও শক্তিশালী হব। আহ, আর মায়ার ক্ষেত্রে মায়া কি করে, মায়া আমাদের বিভিন্ন পরীক্ষা নেয় আমাদেরকে উন্নত করার জন্য। মায়ার উদ্দেশ্য নয় আমাদেরকে কি করে রাখা, দমিয়ে রাখা। মায়ার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে পরীক্ষা দিয়ে আমাদেরকে কিসে নিয়ে যাওয়া, পরবর্তী স্তরে নিয়ে যাওয়া। ঠিক যেমনি আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের এসএসসি এইচএসসি বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে, সে পরীক্ষাগুলো এক্সামিনেশন বোর্ড কেন দিয়েছে? আমাদেরকে দমিয়ে রাখার জন্য না, আমাদেরকে উন্নত করার জন্য। ঠিক আছে, এবং যখন আমাদেরকে পরীক্ষা করে এক্সামিনেশন বোর্ড অথবা টিচাররা, তখন সেখানে ভালো জিনিসও দেন, সেই সাথে খারাপ জিনিসও দেন। ঠিক যেমনি যখন মাল্টিপল চয়েস আমরা বৃত্ত ভরাট করি, তখন দেখা গেল তিনটি ভুল আনসার, একটি শুদ্ধ আনসার। ঠিক আছে, তো
শুদ্ধ আনসার এবং ভুল আনসার দুটি এখানে আছে। এখন কোনটা আমি চয়েস করব সেটা নির্ভর করছে আমার উপরে। এখানে আমাকে চেপে ধরে রাখিনি যে তুমি এটাই চয়েস করো, ঠিক আছে? চয়েসের ক্ষমতাটা আমাকে দিয়েছে, সেই সাথে আমাকে কি দেওয়া হয়েছে? আমাকে দুটিই দেওয়া হয়েছে, শুদ্ধ এবং ভুল দুটিই দেওয়া হয়েছে। কিন্তু কোনটা আমি চয়েস করব সেটা নির্ভর করছে কার উপর? সেটা নির্ভর করছে আমার উপর। এবং প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে এটা কি করতে হবে? চেক করতে হবে আসলে আমি কোন চয়েসটা গ্রহণ করছি। আমি কি কৃষ্ণের চয়েসটা গ্রহণ করছি, শুদ্ধটা গ্রহণ করছি, নাকি আমি ভুলটা গ্রহণ করছি? ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন থেকে যায়, যদি আমরা সঠিকভাবে কি না হই, আমরা সঠিকভাবে অভিজ্ঞ না হই, আহ জ্ঞান সম্পন্ন না হই, তাহলে আমরা চয়েসও করতে পারবো না কোনটা সঠিক কোনটা ভুল। সেজন্য কি প্রয়োজন? সেজন্য প্রয়োজন হচ্ছে গ্রেস। ঠিক আছে। যার গ্রেস যত বেশি, গ্রেস মানে কি? কৃপা। যে যত বেশি কৃপা প্রাপ্ত হয়েছে সে তত বেশি পারে, সে তত বেশি আহ সঠিকভাবে বৃত্ত ভরাট করতে পারে। ঠিক আছে। দা হায়ার দ্য গ্রেস, দা রাইট দ্য চয়েস। ঠিক আছে। ওই জন্য যে যত বেশি গুরু বৈষ্ণবদের আহ ইচ্ছা অনুসারে জীবন যাপন করছে, ঠিক আছে, শুদ্ধ জীবন যাপন করছে, সে তত সঠিকভাবে চয়েসটা করতে পারে। ঠিক আছে। এটা হচ্ছে বিশেষত্ব। Yes. এই শ্লোক সবগুলোই খুব ইম্পর্টেন্ট। ইয়া সম্মোহিতো জীব আত্মানম ত্রিগুণাত্মকম পরোপি মনুতে অনর্থম তৎকৃতম চ বিপদ্যতে। কি বলছে এখানে? ইয়া সম্মোহিত, জীব যার দ্বারা কি হয়ে গেছে? সম্মোহিত হয়ে আছে। কিসের দ্বারা? আত্মানম ত্রিগুণাত্মকম, এই মায়া যা তিনটি গুণের আহ দ্বারা জীবকে কি করছে? বন্ধনগ্রস্ত করছে। সেই মায়ার দ্বারা যে জীব কি রয়েছে? সম্পূর্ণরূপে সম্মোহিত অবস্থায় রয়েছে। কিন্তু আসলে সে আসলে এই জড় প্রকৃতির অধীন নয়, অথবা সে এই ত্রিগুণের অধীন নয়। ঠিক আছে। সে এগুলোর ঊর্ধ্বে। সে পরোপি মনুতে অনর্থম, সে পরোপি, সে এই সমস্ত ত্রিগুণ থেকে সে ঊর্ধ্বে। কিন্তু সে কি মনে করে? অনর্থম তৎকৃতম চ অভিপদ্যতে, সে মনে করে যে এই দেহটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার স্বরূপ। ঠিক আছে। এবং সে মনে করে আমি এই জড়জগতের একজন ব্যক্তি। তাই সে কি পাই? তৎকৃতম, প্রতিক্রিয়া গুলো সে কি করে? অভিপদ্যতে ভোগ করে। ঠিক আছে। সে যদিও জড়া প্রকৃতির নয়, তথাপি সে এই জড়া প্রকৃতিতে এসে দুঃখ ভোগ করে। ঠিক আছে। আহ একান্ত প্রভু পড়েন তো তাৎপর্য। বিষয়াসক্ত জীবের দুঃখ ভোগের মূল কারণ এখানে উল্লেখ করা হয়েছে এবং পরম পুরুষার্থ লাভের জন্য কিভাবে সে দুঃখের নিবৃত্তি করা যায় তার পন্থাও বর্ণিত করা হয়েছে। তার সবই এই শ্লোকটিতে উল্লেখ করা হয়েছে। জীব তার স্বরূপকে জড় জগতের বন্ধনের অতীত, কিন্তু এখন সে বহিরঙ্গা শক্তির প্রভাবে আবদ্ধ হয়ে পড়েছে এবং তাই সে নিজের জড় প্রকৃতি সমৃদ্ধ মনে করছে। এইভাবে জড় প্রকৃতি সংস্পর্শে আসার ফলে শুদ্ধ চিত্ত আত্মা, চিন্ময় আত্মা জড় প্রকৃতির গুণের প্রভাবে কৃপার দুঃখ ভোগ করে। জীব ভ্রান্তিবশত নিজের জড় পদার্থ মনে করে, অর্থাৎ জড় প্রকৃতির প্রভাবে তার বর্তমান বিকৃতি চিত্ত
অনুভূতি এবং ইচ্ছা তার স্বাভাবিক অবস্থা নয়। তার স্বাভাবিক চিন্তা, অনুভূতি ও ইচ্ছা রয়েছে। তার স্বরূপে জীব চিন্তা, ইচ্ছা ও অনুভূতিহীন নয়। ভগবদ গীতাতে বর্ণিত হয়েছে যে বদ্ধ অবস্থায় জীবের প্রকৃত জ্ঞান অজ্ঞান অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত থাকে। যে সে মতবাদ প্রচার করে যে জীব নির্বিশেষ ব্রহ্ম, তা এখানে ভ্রান্ত বলে প্রতিপন্ন হয়েছে। তা কখনোই ভ্রান্ত নয়, কেননা তার স্বাভাবিক মুক্ত অবস্থা জীবের চিন্তা করার ক্ষমতা রয়েছে। জীবের বর্তমান বদ্ধ অবস্থার কারণ বহিরঙ্গ শক্তির প্রভাব, যার অর্থ হচ্ছে মায়া শক্তি তাকে পরিচালিত করছে, এবং পরমেশ্বর ভগবান পৃথকভাবে দূরে রয়েছে। ভগবান চান না যে জীব বহিরঙ্গ শক্তি দ্বারা সম্মোহিত হয়ে থাকুক। বহিরঙ্গ শক্তি বা মায়া সে কথা জানেন, কিন্তু তবুও তিনি বিস্মিত আত্মাদের তার বিভ্রান্তিকর প্রভাবের দ্বারা সম্মোহিত করে রাখার অপ্র অপ্রশংসিত অপ্রশংসনীয় কর্তব্য। অপ্রশংসনীয় কর্তব্য গ্রহণ করে। ভগবান মায়াশক্তির প্রভাবে হস্তক্ষেপ করেন না, কেননা বদ্ধ জীবের চেতনা সংশোধনের জন্য মায়ার এ প্রভাবের প্রয়োজন রয়েছে। স্নেহপরায়ণ পিতা যেমন চান না যে অন্য কেউ তার সন্তানকে তিরস্কার করুক, তবুও তিনি তার অবাধ্য সন্তানের বশে আনার জন্য কঠোর শিক্ষকের তত্ত্বাবধানে রাখেন। পরম স্নেহময় পরম পিতাও তেমনি চান যে সমস্ত বদ্ধ জীব যেন মায়ার দুঃখময় প্রভাব থেকে মুক্ত হতে পারে। রাজা তার অবাধ্য প্রজাদের কারাগারে আবদ্ধ করে রাখেন, কিন্তু কখনো কখনো কয়েক দিনের জন্য দুঃখ নিবৃত্তির জন্য রাজা ব্যক্তিগতভাবে কারাগারে গিয়ে তাদের বিকৃত মনোবৃত্তির, তবু একটু স্ক্রল করেন, মনোবৃত্তির পরিবর্তন করার জন্য উপদেশ দেন, এবং তার অনুরোধ অনুসারে আচরণ করার ফলে কয়েদিরা তৎক্ষণাৎ কারামুক্ত হন। তেমনি ঠিক আছে। পরমেশ্বর ভগবান তার ধাম। তা এখানে প্রপাত অনেকগুলো এক্সাম্পল দিচ্ছেন না? প্রপাত দিচ্ছেন যে পিতা কখনো চায় না কি করুক, ও আহ, কষ্ট পাক, কিন্তু তথাপি পিতা তাকে কার হাতে তুলে দেন? টিচারের হাতে তুলে দেন। আবার অন্য ক্ষেত্রে আমরা দেখি যে রাজা চায় না যে কোনো একজন ব্যক্তি কি হোক, কয়েদি হোক, কিন্তু তথাপি তারা কি করে, তারা যেহেতু এভাবে খারাপ মনোবৃত্তি নিয়ে কাজ করে, তাই তাদেরকে এই কষ্টটা ভোগ করতে হয়। ঠিক আছে, কিন্তু এটা থেকে মুক্ত হওয়ার পন্থাটা কি? এটা থেকে মুক্ত হওয়ার পন্থা হচ্ছে যখন কেউ ভগবানের শরণাগত হয়, ঠিক আছে, তখন সে এটা থেকে মুক্ত হতে পারে। এই পন্থাটা পরবর্তী শ্লোকে বলছে, অনর্থোপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অদোক্ষজে লোকস্য জনতো বিদ্যাংশ চক্রে সপ্তত সংহিতম। কি বলছে? অনর্থ উপশমম সাক্ষাৎ। অনর্থ মানে হচ্ছে যা নয়, অথবা যার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এই দেহটা একটা অনর্থ। এই অনর্থ কি হতে পারে? উপশম। উপশম মানে হচ্ছে ধ্বংস হওয়া। ঠিক আছে, সো এই অনর্থ উপশমম সাক্ষাৎ, কিসের মাধ্যমে এটা উপশম হবে? সাক্ষাৎ ভক্তি যোগম অদক্ষ, যে ভগবান শ্রীহরির প্রতি যে সরাসরি সেবা বা ভক্তিযোগ, ভক্তিপূর্ণ সেবা, সেটার মাধ্যমে এই অনর্থতা সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হতে পারে। ঠিক যেমনি আহ কি হতে পারে, কেউ ধরুন কি করেছে, অনেক সময় ধরুন হয় যারা চুরি করে তারা অনেক সময় কি করে, যে ধরতে আসছে তার চোখে বালি মেরে পালিয়ে চলে যায়। ঠিক আছে, ও চোখটা খুলতে খুলতে দেখা গেল ও কোথায় হাওয়া হয়ে গেছে। তো অনেক সময় এই চোখ সহ নষ্ট হয়ে যায়। আহ, তো এটাকে কি করার জন্য, এটা ঠিক করার জন্য ডাক্তার কি দেয়? ড্রপ দেয়, তা পরিষ্কার করায়। ঠিক আছে, তো একইভাবে আমাদের চোখটাও সম্পূর্ণরূপে কি হয়ে গেছে? মায়ারূপ ধূলিতে সেটা আচ্ছন্ন হয়ে গেছে, রজ এবং তমগুণের প্রভাবে আচ্ছন্ন হয়ে গেছে। কিন্তু এটা এটা পরিষ্কার করার পন্থাটা কি? পরিষ্কার করার পন্থাই হচ্ছে ভক্তিযোগ। ঠিক আছে, যখন কেউ ভগবানের সেবা করছে, আহ, তখন কি হবে? তখন এটা উপশম হবে। কিন্তু মানুষ এটা জানে না।
লোকস্য অজানত, মানুষ এটা জানে না। ঠিক আছে। আহ বিদ্যাম চক্রে সপ্তত সংহিতাম। ঠিক আছে। এবং তাই কি করছেন এই পরম বিদ্যান ব্যক্তি শিল ব্যাসদেব, তিনি কি করেছেন এই সপ্তত সংহিতা, সপ্তত সংহিতা কি, পরম সত্য সম্বন্ধীয় বৈদিক শাস্ত্র, এই শ্রীমদ্ ভাগবত তিনি রচনা করেছেন যাতে করে জীব তার নিজস্ব অবস্থাকে বুঝতে পারে, তার অবস্থা কি, তার কর্তব্য কি, তার লক্ষ্য কি জীবনের, সেটা বুঝার জন্য কি করেছেন তিনি এই শ্রীমদ্ ভাগবতম রচনা করেছেন। ঠিক আছে। তাই এই শ্রীমদ্ ভাগবতম উম, ভগবান থেকে অভিন্ন। ঠিক আছে। জন্য এখানে বলছেন, yes, ভগবান যখন ভক্তের ঐকান্তিক প্রচেষ্টায় সম্পূর্ণরূপে প্রীত হন তখন তিনি তাকে প্রেমময়ী সেবা দান করতে পারেন। তবে শ্রবণ কীর্তনাদি নির্দেশিত পন্থায় জড়জগতের অবাঞ্ছিত দুঃখ দুর্দশা তৎক্ষণাৎ নিবৃত্তি হয়। এই জড় আসক্তির নিবৃত্তি চিন্ময় জ্ঞানের বিকাশের উপর অপেক্ষা করে না, পক্ষান্তরে জ্ঞান পরম তত্ত্ব উপলব্ধির ভক্তিযুক্ত সেবার উপর নির্ভরশীল। আমরা গতদিনও আলোচনা করছিলাম, আহ অনেক বেশি জ্ঞানী হলে যে কেউ ভগবানের কৃপা পাবে তা নয়। যে ব্যক্তি কি করছে, ভগবানের সেবা করছে, ঠিক আছে, শ্রবণ করাটাও একটা সেবা অবশ্যই, হ্যাঁ, এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করাটাও সেবা। ঠিক আছে। তো যখন কেউ সেবায় যুক্ত হচ্ছে তখন সে খুব দ্রুত কি করতে পারে, মায়ার বন্ধন থেকে উত্তীর্ণ হতে পারে। ঠিক আছে। তো এই জন্য এখানে বলছে যে এটা জ্ঞানের বিকাশের উপর নির্ভর করে না। এমন নয় যে আমি যখন বুঝবো একদম সম্পূর্ণরূপে কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, অথবা তিনি কিভাবে এই জগৎ পরিচালনা করছেন, সেটা যখন আমি পূর্ণরূপে বুঝবো তারপর তার সেবা করব, তা হবে না। আমরা যে পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতিতে যদি ভগবানের সেবা করি, ধীরে ধীরে আমরা কি করতে পারবো, আমরা ভগবানের যে নাম রূপ গুণ লীলা এগুলো আমাদের মধ্যে প্রকাশিত হবে ধীরে ধীরে। ঠিক আছে। তো ওই জন্য এই শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এই শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করলে কি হবে, এটাও এই শ্লোকটাতে বর্ণনা করছে। यस्यं वै श्रूयमाणायं कृष्णे परमपुरुषे भक्तिरुत्पद्यते पुंसो शोकमोह भयापहा। यस्यं वै श्रूयमाणायं, এই বৈদিক শাস্ত্র যদি কেউ কি করে, শ্রূয়মানায়াম কেবলমাত্র শ্রবণ করে, কেবলমাত্র শ্রবণ করে মানে কি, এরপর আর অনেকগুলো স্টেপ আছে। শ্রবণ, মনন, নিদিধ্যাসন। ঠিক আছে। শ্রবণ করা, তারপর মনন মানে হচ্ছে সেগুলো মনে রাখা, নিদিধ্যাসন মানে হচ্ছে এটাকে কিভাবে জীবনে প্রয়োগ করা যায়, অথবা এটা কিভাবে সম্পৃক্ত এটার সাথে, ঠিক আছে, রিলেট করা, এটা হচ্ছে নিদিধ্যাসন। কিন্তু যদি কেউ পরবর্তী স্টেজ গুলোতে যেতে নাও পারে, যদি কেবল শ্রবণ করে, তথাপিও কি হয়, দৃশ্যম বৈ শ্রূয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে, যদি এই শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করে, যা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কথায় পরিপূর্ণ, কৃষ্ণে পরম পুরুষ, ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরম পুরুষ, তার সম্বন্ধে যদি কেবল শ্রবণ করে, বিশেষ কিছু নাও করতে পারে, ভক্তির অন্যান্য অঙ্গগুলো সে পালন নাও করতে পারে, কিন্তু যদি কেউ শ্রবণ করে, তাহলে কি হবে, ভক্তির উৎপাদ্যতে পুংস, ভক্তি কি হয়, উৎপাদিত হয়, উৎপন্ন হয় সাথে সাথে, জীবের হৃদয়ে ভক্তির উৎপন্ন হয়। এবং যখন ভক্তি সূর্য উদিত হয় তখন শোক মোহ ভয় রূপী অন্ধকার সম্পূর্ণরূপে বিদূরিত হয়। শোক হচ্ছে কিসের জন্য, শোক হচ্ছে অতীতের জন্য, ভয় হচ্ছে কিসের জন্য, ভবিষ্যতের জন্য, মোহ হচ্ছে কিসের জন্য, বর্তমানের জন্য, কি করব, কি ঘটেছিল, কেন আমি এ প্লাস পেলাম না, ঠিক আছে, সামনে কি চাকরি পাবো। আর বর্তমানে কি আসে, মোহ, কি করব, এখন কি পড়লে ভালো হয়, নাকি ঘুমালে ভালো হয়, খেলে ভালো হয়, কি করলে ভালো হয়। ঠিক আছে। মোহ, শোক মোহ ভয় এগুলোর মধ্যে আমরা সবসময় রয়েছে। কিন্তু এটা থেকে মুক্ত হওয়ার পন্থাটা কি,
মুক্ত হওয়ার পন্থাটা হচ্ছে যদি কেউ ভগবানের কথা শ্রবণ করে। ইয়স্যাম বৈষুয় মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংস শোক মোহ ভয় অপহা, এই তিনটি জিনিস সম্পূর্ণরূপে চলে যাবে। ঠিক আছে। ইয়েস। তারপর যেটা পড়েন তো একান্ত প্রভু। পড়েন। হরে কৃষ্ণ প্রভু। অনেক হ্যাঁ। রকমের ইন্দ্রিয় রয়েছে, তার মধ্যে কর্ণেন্দ্রিয় হচ্ছে সবচাইতে সক্রিয়। মানুষ যখন গভীর নিদ্রায় মগ্ন থাকে তখনই এই ইন্দ্রিয়টি সক্রিয় থাকে। জাগ্রত অবস্থায় শত্রুর আক্রমণ থেকে নানাভাবে আত্মরক্ষা করা যায়, কিন্তু নিদ্রিত অবস্থায় কেবল কর্ণের দ্বারাই আত্মরক্ষা করা যায়। এখানে জীবনের পরম পূর্ণতা লাভের সম্পর্কে, অর্থাৎ জড় জগতের ত্রিপাদ দুঃখ থেকে মুক্ত হওয়ার বিষয়ে শ্রবণের গুরুত্ব বর্ণনা করা হয়েছে। প্রতিটি জীবই সর্বদা শোকগ্রস্ত। তারা নিরন্তর মায়া মরীচিকার পিছনে ধাবিত হচ্ছে এবং তারা সর্বদাই তাদের কল্পিত শত্রু ভয়ে ভীত। এগুলি হচ্ছে যে ভবরোগের প্রধান লক্ষ্য। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কেবলমাত্র শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হওয়া যায় এবং তার ফলে তৎক্ষণাৎ ভগবানের ভবরোগের নিরাময় হয়। শ্রীল ব্যাসদেব পুরুষোত্তম ভগবানের দর্শন করেছিলেন এবং এই শ্লোক পূর্ণ পুরুষোত্তম ভগবান যে শ্রীকৃষ্ণ তার স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। ভগবত ভক্তির চরম ফল হচ্ছে যে পরমেশ্বর ভগবানের প্রতি বিশুদ্ধ প্রেম করা। প্রেম কথাটি প্রায় স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আসক্তির ক্ষেত্রে উল্লেখ করা যায়, কিন্তু প্রকৃতপক্ষে প্রেম বলতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের সম্পর্ক বোঝায়। ভগবত গীতায় জীবকে প্রকৃতি বলে বর্ণনা করা হয়েছে এবং সংস্কৃতি ভাষার প্রকৃতি হচ্ছে যে স্ত্রীলিঙ্গ বাচক। ভগবানের সর্বদা পরম পুরুষোত্তম বলে বর্ণনা করা হয়। তাই পরমেশ্বর ভগবান এবং জীবের মধ্যে যে প্রীতির সম্পর্ক তা অনেকটা স্ত্রী এবং পুরুষের সম্পর্কের মতো। তাই প্রকৃত প্রেম হচ্ছে ভগবত প্রেম। ভগবত ভক্তি শুরু হয় ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে। ভগবত সম্বন্ধিত কথা শ্রবণ করে এবং ভগবানের মতো কোনো সম্পর্ক নেই। পার্থক্য নেই। ভগবান সর্বতোভাবে পার্থক্য নেই। ভগবান সর্বতোভাবে পূর্ণ এবং তাই তার সম্বন্ধে শ্রবণ করার সঙ্গে তার কোনো পার্থক্য নেই। তাই তার মহিমা শ্রবণ করার মাধ্যমে তৎক্ষণাৎ শব্দ ব্রহ্ম মাধ্যমে তার সংস্পর্শে আসা যায়। ঠিক আর আছে। এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ এতই শক্তিশালী যে তা তৎক্ষণাৎ সব রকমের জড় আসক্তি দূর তৎক্ষণাৎ সব করে দেয়। রকমের জড় আসক্তি দূর করে। যে কথা পূর্বে উল্লেখ করা হয়েছে, জীব তখন জড় প্রকৃতির সংস্পর্শে আসে তখন সে একরকম জটিলতা প্রাপ্ত হয় এবং তখন সে অলীক জড়দেহের বন্ধনকে বাস্তব বলে মনে করতে শুরু করে। এই ধরনের ভ্রান্ত জটিলতার প্রভাবে জীব জীবনের জীব বিভিন্ন ধরনের জীবনে বিভিন্নভাবে আচ্ছন্ন হয়ে পড়ে। কোথায় ঠিক আছে। তো এখানে আমরা কোন জিনিসটা পেলাম? এখানে আহ প্রপাত যেটা বলছে যে এটা কি প্রদান করবে, এ সরাসরি ভগবত প্রেম প্রদান করবে। ঠিক আছে, শ্রবণের মাধ্যমে প্রেম প্রাপ্ত হওয়া যাবে, যেটা হচ্ছে চরম ফল। আর ভক্তি শুরু হয় কিসের মাধ্যমে? শুধুমাত্র শ্রবণ করার মাধ্যমে। ঠিক আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় হচ্ছে কি? কর্ণ। ভগবানকে কিসের মাধ্যমে দেখা যায়? চোখের মাধ্যমে দেখা যায় না। ভগবানকে দেখতে হয় কিসের মাধ্যমে? কর্ণের মাধ্যমে। ঠিক আছে। আর নিদ্রিত অবস্থায় কোন ইন্দ্রিয় সজাগ থাকে? কর্ণ সজাগ থাকে, অন্য কোনো ইন্দ্রিয় সজাগ থাকে না। এবং ডাকতে হলে কি করতে হবে? কর্ণ ডাকলে তারপরে বের হবে। ঠিক আছে। ঠিক একইভাবে আমরা যদি এই জড়জগৎ থেকে মুক্ত হতে চাই, যেটা হচ্ছে একটা স্বপ্নের ন্যায়, তাহলে আমাদের মূল কর্তব্য হচ্ছে কি? বেশি করে ভগবানের কথা শ্রবণ করা। ঠিক আছে।
আমরা যত বেশি শ্রবণের প্রতি আকৃষ্ট হব তত বেশি অন্যান্য বিষয়ের প্রতি আকর্ষণ চলে যাবে। এই জন্য বলছে এই জগতে দুটো শক্তি রয়েছে, একটা হচ্ছে সাউন্ড, একটা হচ্ছে সেক্স। ঠিক আছে? যে ব্যক্তি সাউন্ডের প্রতি আসক্ত হবে, দিব্য শব্দ তরঙ্গের প্রতি আসক্ত হবে, তা তত বেশি জড় বিষয়ের প্রতি, এবং যার সর্বোচ্চ রূপটা হচ্ছে কি এই মৈথুন সুখ, সেটার প্রতি আকর্ষণ কমতে থাকবে। আর যে যত বেশি শব্দ তরঙ্গ থেকে দূরে চলে যাবে, সে তত বেশি ইন্দ্রিয়ের দ্বারা কষ্ট পাবে, তত বেশি কষ্ট পাবে। ঠিক আছে? তাই আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই শব্দ তরঙ্গের প্রতি আসক্ত হতে হবে। তো তাহলে আমরা আজকে কি পেলাম? আজকে আমরা দেখলাম যে ব্যাসদেব তিনি কি করছেন, তার গুরুদেবের কথা অনুসারে তিনি সম্যক প্রাসে সেখানে বদ্রিকা, আহ সরস্বতী নদীর তীরে বদ্রিকা আশ্রমে তিনি কি করছেন, তিনি ধ্যান করতে বসেছেন। আর যখন তার হৃদয়টা সম্পূর্ণরূপে নির্মল হলো ভক্তিযোগের প্রভাবে, তিনি কাকে দেখতে পেলেন? তিনি ভগবানকেও দেখতে পেলেন, তিনি মায়াকেও দেখতে পেলেন, এবং এও দেখতে পেলেন এই মায়ার প্রভাবে কিভাবে জীব কষ্ট পাচ্ছে। যদিও জীব এই জড়জগতের নয়, তথাপি সে এই জড়জগৎকে নিজের জায়গা বলে মনে করছে, এই দেহটিকে নিজের দেহ মনে করছে, নিজের স্বরূপ মনে করছে, এবং তার ফলে সে কষ্ট পাচ্ছে। কিন্তু সেটা থেকে মুক্ত হওয়ার পন্থাটা কি? সেটা থেকে মুক্ত হওয়ার পন্থা হচ্ছে কি করা? ভক্তিযোগ অনুশীলন করা। আর ভক্তিযোগের প্রথম অঙ্গ হচ্ছে কি? ভগবানের কথা শ্রবণ করা। ঠিক আছে? এবং সেই ভগবানের কথা কোথায় রয়েছে? শ্রীমদ্ ভাগবতমের পূর্ণরূপে রয়েছে। তো সেই জন্য কি করেছেন ব্যাসদেব? এই শ্রীমদ্ ভাগবতম রচনা করেছেন। ঠিক আছে? আর শিলা প্রপাত বর্ণনা করলেন কিভাবে শ্রবণের মাধ্যমে জীব জীবনের পূর্ণ ফল, যে কৃষ্ণ প্রেম, সেটা লাভ করতে পারে। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে।